ধর্মরাজ, আপনার কি এটা ন্যায় বলে মনে হয়? মায়ের মুখ নিঃসৃত বাণী হলো অমৃত সমান, আর তাকে পূরণ করা হলো পুত্রদের ধর্ম। এটা ধর্ম? ভীম, নকুল, সহদেব, আপনারা কিছু বলছেন না কেন? আপনারা কেন ওনার কথার বিরোধিতা করতে পারছেন না? আপনারা কি সত্যি আমাকে বিবাহ করার জন্য প্রস্তুত? আপনি তো সমস্ত সংসারের সাথে লড়াই করে জয় করে নিয়ে এসেছেন। আমি আপনার অর্ধাঙ্গিনী। আপনি কেন চুপ করে আছেন? সমস্ত সংসারের বিরোধিতা করতে পারি, সমস্ত সংসারের সাথে লড়তে পারি, সমস্ত সংসারকে পরাস্ত করতে পারি, কিন্তু কখনোই নিজের মায়ের কথার বিরোধিতা করতে পারবো না। এই কিছুক্ষণ আগে আপনারা সবাই আমাকে সসম্মানে মাথায় বসে নিয়ে এলেন, আর এখন হঠাৎ করে আমার মান সম্মানকে ভুল উল্টিত করছেন। মা, এটা আমারই ভুল, আমাকে ক্ষমা করে দাও। যদি ভুলই হয়ে থাকে মাতা, তাহলে তা সার্থক হবে না। সখা কৃষ্ণ সব জানেন। উনি ছিলেন যিনি আমাকে স্বয়ংবরে মার দর্শন করিয়েছিলেন। এবার উনিই ন্যায় করবেন, আমি ওনার অপেক্ষা করব। আগে সখা কৃষ্ণ আসবেন, তারপর এই নির্ণয় হবে যে আমি এখানে থাকবো নাকি আবার আমার বাবার গৃহে ফিরে যাব। মামা, আপনি একদম ঠিক বলেছিলেন। যদি আমরা এখানে সঠিক সময় না পৌঁছাতাম, তাহলে এই মহামন্ত্রী বিদুর পাণ্ডবদের এখানে আনার জন্য রওনা দিয়ে দিতেন। ভাগ্নে, লক্ষ্য যত বড় হবে, পরিশ্রমও তত বেশি হবে। আর তোমার লক্ষ্য তো হলো হস্তিনাপুরের মুকুট। তোমাকে তো অক্লান্ত পরিশ্রম করতে হবে, পাশা খেলার মতো করে আমাদের নির্দিষ্ট সময় নির্দিষ্ট পাশায় ফেলতে হবে। ভেবে চিনতে পা ফেলতে হবে ভাগ্নে। এমনি এমনি আমি কি আর ওই বিদুরের কাছে পিতামহ ভীষ্মের নাম করে সময় চেয়ে নিয়েছি? আশা এটাই যে আমাদের সেনা পিতামহ ভীষ্ম আসার আগে পাণ্ডবদেরকে খুঁজে বার করবে আর ওদের শেষ করে দেবে। আমিও এই আশাই করছি যে ওই পঞ্চ পাণ্ডব যেন শেষ হয়ে যায়। দ্রৌপদী, তুমি সারাদিন কিছু খাওনি, একটু খেয়ে নাও। মা, আমার ভুলের শাস্তি তুমি নিজেকে দিও না, একটু খেয়ে নাও। দ্রৌপদী, এসব নিয়তির পরিহাস, বোঝার চেষ্টা করো। হয়তো এটা আমাদের কোনো পাপ বা শাপের ফল। তা না হলে মায়ের মুখ থেকে কখনোই এরকম কথা বেরোতো না। আমি কারোর কথা শুনবো না, নিয়তির কথাও না, আর আমি কিছু বুঝতেও চাই না। সখা কৃষ্ণের মার্গ দর্শনের ফলেই আমার স্বয়ংবর হয়েছিল, আর আমি আমার ভালোবাসার মানুষকেও পেয়েছিলাম। যতক্ষণ না সখা আসছেন, আমি এই প্রসঙ্গে কারোর কোনো কথা শুনতে চাই না। জানি না সখা কৃষ্ণ এখন কোথায় আছেন। উনি তো আমাকে বলেছিলেন যে যখনই আমার ওনাকে প্রয়োজন হবে উনি আমার সামনে থাকবেন। আমার সম্পূর্ণ বিশ্বাস উনি নিশ্চয়ই আসবেন, আর ততক্ষণ
আমি কারোর মুখ দর্শন করব না। কুন্তি পিসি, প্রণাম মাধব। প্রণাম। প্রণাম কুন্তি পিসি। এসো কৃষ্ণ, অনেক বছর পর দেখলাম তোমায়। এ আপনি কি বলছেন কুন্তি পিসি? কিছুদিন আগেই তো আপনার সাথে দেখা হলো। হ্যাঁ, আমি তখন মাধবের বেশে ছিলাম, কিন্তু আপনার হাতের খাবারের স্বাদ আস্বাদন করার সৌভাগ্য হয়েছিল আমার। আপনার সাথে কিছু কথাও হয়েছিল, মনে করে দেখুন। এবার যখনই ভাগ বাটোয়ারা করবেন, ভেবে চিনতে জ্ঞানপূর্বক রূপেই করবেন। কখনো কিছু এমন ভাগ বাটোয়ারা করে দেবেন না যার ফলে এই সমস্ত ভারতবর্ষ এক মহা চক্রে ভেসে যায়। এ কি, আমার পাণ্ডব ভাইদের মুখে এত চিন্তা দেখতে পাচ্ছি কেন? আমরা সবাই চিন্তার এই চিতার আগুনে জ্বলে পুড়ে যাচ্ছি। কৃষ্ণ, খুব বড় একটা ধর্ম সংকট এসে পড়েছে। ধর্মরাজ স্বয়ং ধর্ম সংকটে? এমন কি হয়েছে পার্থ? মাধব, মা কুন্তি প্রতিদিনের ন্যায় অজান্তে না দেখে আমাদের আদেশ দেন যে প্রাপ্ত দান 5 ভাই সমানভাবে ভাগ করে নাও। কিন্তু এইবার সেই দান দ্রৌপদী ছিলেন। ঠিক আছে, কুন্তি পিসি অজ্ঞানত না জেনে শুনে এই কথা বলেছেন, কিন্তু আমি জানতে চাই আমার পাণ্ডব ভাইরা কেন চিন্তিত? তোমরা সবাই এই বিষয়ে কি ভাবছো আর কি সিদ্ধান্ত নিয়েছো? আমাদের মায়ের কথা হলো আমাদের জন্য ব্রহ্মবাক্যের সমান। ওনার কথা সার্থক হবে না এরকম কখনো কি হয় কৃষ্ণ? ধর্মরাজ, যেমন এক বিবেকহীন মানুষের চরিত্র থেকে মানবতা লুপ্ত হয়ে যায়, সেইভাবেই কোনো ধর্ম থেকে যুক্তি লুপ্ত হয়ে যায়, তখন সেই ধর্ম অর্থহীন হয়ে পড়ে। আপনার যা কর্ম তা আসলে ধর্মসঙ্গত কিনা সেই বিষয়ে একটু তর্ক বিতর্ক করে নিন, তা অতি আবশ্যক। মায়ের আদেশের বিষয় কিসের তর্ক কৃষ্ণ? মায়ের দেওয়া আদেশ তো সেই মুহূর্তেই শোনার সঙ্গে সঙ্গে হৃদয় দিয়ে পালন করতে হয় কৃষ্ণ। কিন্তু ধর্মরাজ, ভাবুন, এটা কি মাতার আদেশ ছিল? উনি তো অজ্ঞানতার কারণে এসব বলেছেন, ভুল করে এসব বলেছেন। একবার মাতার দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন, বোঝার চেষ্টা করুন। উনি মাতা শুধুমাত্র একজনের নয়, 5 পাণ্ডবের মাতা। প্রত্যেকের প্রতি, প্রত্যেকের বিষয়ে উনি সমান ভাবনা পোষণ করেন। কোনো একজনকে যদি অধিক মাহাত্ম্য দেওয়া হয়, তাহলে অন্যজনের মনে হিংসা ভাব জেগে উঠতে পারে, এই বিষয়ে ভয় পান উনি। আর যা কিছুই হয়ে যাক না কেন, কিন্তু 5 পাণ্ডবের একতায় যাতে কোনো আঁচ না আসে, উনি সেটাই চান। কারণ উনি জানেন যে শক্তির প্রমাণ এই 5 আঙুল নয়। এই 5 আঙুল যখন এক হয়ে মুঠো তৈরি করে, এটাই শক্তির প্রতিবিম্ব। হয়তো সেই জন্যই তোমাদের সকলের সাথে উনি সমান ব্যবহার করেন। Krishna 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 Krishna